আসসালামু আলাইকুম। আচ্ছা, খামারের খরচ কমিয়ে গবাদি পশুর স্বাস্থ্য ভালো রাখতে কে না চায় বলুন। বিশেষ করে যখন গোখাদ্যের অভাব দেখা দেয়, তখন আমাদের একটা সাশ্রয়ী সমাধানের খুব দরকার হয়। তো আজকে আমরা মাটির গর্তে সাইলেজ তৈরির পুরো পদ্ধতিটাই ধাপে ধাপে দেখে নেব। এই নির্দেশিকাটা আপনাকে দেখাবে যে ঠিক কিভাবে খুব কম খরচে সঠিক উপায়ে মাটির গর্তে সাইলেজ তৈরি করা যায়। জেনে রাখুন, বর্ষা বা খরার সময় যখন ঘাসের অভাব হয়, তখন এই পদ্ধতিটা শুকনো খড়ের চেয়ে অনেক বেশি পুষ্টিকর একটা খাবারের যোগান দিতে পারে। চলুন তাহলে শুরু করা যাক। তো আমাদের প্রথম কাজটাই হলো জমি থেকে তাজা ঘাস সংগ্রহ করা। এর জন্যে নেপিয়ার বা অন্য যে কোনো উচ্চ ফলনশীল জাতের ঘাস কিন্তু ব্যবহার করা যেতে পারে। ঘাস কেটে আনার পর সেগুলোকে খুব ছোট ছোট করে টুকরো করতে হবে। দেখুন, চপার মেশিন থাকলে তো কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু যদি কম পরিমাণে বানান তাহলে বাড়ির সাধারণ বটি দিয়েই এই কাজটা সহজে সেরে ফেলতে পারবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, ঘাস যত ছোট হবে বাতাস বের করা কিন্তু ততই সহজ হবে। এখন আমরা এমন একটা মিশ্রণ তৈরি করব যা ঘাসকে ফার্মেন্ট করতে বা গাজাতে সাহায্য করবে। এই গাজন প্রক্রিয়ায় কিন্তু ঘাসকে দীর্ঘদিন ভালো রাখে আর এর পুষ্টিগুণও অনেক বাড়িয়ে তোলে, যা গরুর দুধ উৎপাদনেও সরাসরি প্রভাব ফেলে। মিশ্রণটা বানানো কিন্তু একদমই সহজ। প্রতি ২০০ কেজি কাটা ঘাসের জন্যে আমাদের লাগবে মাত্র ৩ থেকে ৪ কেজি চিটাগুড় আর তার সাথে ১৫ থেকে ২০ লিটার পানি। এই সাধারণ হিসাবটা মনে রাখলেই হবে। প্রথমে একটা বড় পাত্রে নির্দিষ্ট পরিমাণ পানির সাথে চিটাগুড়টা খুব ভালোভাবে গুলে নিতে হবে। তারপর এই তরল মিশ্রণটা কাটা ঘাসের উপর সমানভাবে ছিটিয়ে দিতে হবে। এরপর হাত দিয়ে এমনভাবে মাখাতে হবে যেন প্রত্যেকটা ঘাসের টুকরোতে মিশ্রণটা ঠিক মতো লেগে যায়। আচ্ছা, আমাদের মিশ্রণ তো তৈরি। এবার পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপ হল সাইলেজ সংরক্ষণের জন্য গর্তটা প্রস্তুত করা। আপনার ঘাসের পরিমাণ যতটা, সেই অনুযায়ী মাটিতে একটা গর্ত করে নিন। এরপর গর্তের ভেতরে একটা মোটা আর টেকসই পলিথিন শিট ভালোভাবে বিছিয়ে দিন। এখানে সবচেয়ে জরুরি বিষয় হল খেয়াল রাখতে হবে পলিথিনটা যেন কোনোভাবেই ছেলা বা ফুটো না হয়, কারণ এই পলিথিনটাই ভেতরের ঘাসকে মাটি আর পানি থেকে বাঁচিয়ে রাখবে। এখন আমরা পুরো প্রক্রিয়ার সবচেয়ে জরুরি অংশে চলে এসেছি, তাই এই ধাপটা খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। এবার চিটাগুড় মেশানো ঘাসগুলো অল্প অল্প করে গর্তে ফেলতে হবে, আর প্রত্যেকটা স্তর ফেলার পর পা দিয়ে খুব ভালো করে চেপে দিতে হবে। মনে রাখবেন, একবারে সব ঘাস ঠেলে দেওয়া যাবে না। ধাপে ধাপে ফেলতে হবে আর চেপে চেপে ভেতরের সব বাতাস বের করে দিতে হবে। সুতরাং মূল কথাটা মাথায় গেঁথে নিন, ভালো সাইলেজ তৈরির সবচেয়ে বড় শত্রু হল বাতাস। ভেতরে যদি একটুও বাতাস থেকে যায় তাহলে ঘাসে ফাঙ্গাস ধরে পচে যাবে আর পুরো খাটুনিটাই নষ্ট হবে। তাই চাপ দিয়ে বাতাস বের করাটা সবচেয়ে জরুরি। এর ফলাফল দুই রকম হতে পারে। যদি ঠিকঠাক মতো চাপ দিয়ে বাতাস বের করা হয় তাহলে আপনি পাবেন চমৎকার পুষ্টিকর সাইলেজ। আর যদি ভেতরে বাতাস থেকে যায় তাহলে পুরো ঘাসটাই পচে নষ্ট হয়ে যাবে, যার কোনো কাজেই আসবে না। বেশ, সবচেয়ে কঠিন কাজটা তো হয়েই গেল। এখন আমরা সংরক্ষণ প্রক্রিয়ার একদম শেষ ধাপে চলে এসেছি, মানে গর্তটাকে পুরোপুরি বন্ধ বা সিল করে দেওয়া। যখন গর্তটা ঘাস দিয়ে একদম ভরে যাবে তখন বিছিয়ে রাখা পলিথিনের বাড়তি অংশটা দিয়ে ওপরটা খুব ভালোভাবে মুড়িয়ে দিতে হবে। এমন করে ঢাকতে হবে যেন বাইরে থেকে ভেতরে বা ভেতর থেকে বাইরে কোনো বাতাস আসা যাওয়া করতে না পারে। সবশেষে পলিথিন মোড়ানোর পর এর ওপর মাটি, ইট বা অন্য কোনো ভারী জিনিস দিয়ে চাপা দিয়ে রাখতে হবে। এই ওজনটা ভেতরের ঘাসকে চেপে রাখতে সাহায্য করবে এবং পলিথিনের সিলটাকেও সুরক্ষিত রাখবে। ব্যাস, আমাদের কাজ সফলভাবে শেষ। এখন শুধু অপেক্ষা করার পালা, আর তারপরেই আমরা পাব গবাদি পশুর জন্য অত্যন্ত পুষ্টিকর খাবার। এভাবে চাপা দিয়ে রাখার প্রায় ২০ থেকে ২৫ দিন পরে সাইলেজটা গরুকে খাওয়ানোর জন্য পুরোপুরি তৈরি হয়ে যাবে। এর থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে, যা দেখলেই বোঝা যাবে যে এটা একদম ঠিকঠাকভাবে তৈরি হয়েছে। তাহলে মূল বিষয়টা কি দাঁড়ালো?
এই সহজ পদ্ধতিটা ব্যবহার করে আপনি বলতে গেলে নামমাত্র খরচে সারা বছরের জন্য পুষ্টিকর গোখাদ্যের যোগান নিশ্চিত করতে পারেন। এটা সরাসরি আপনার খামারের লাভ বাড়াবে আর পশুপালনকে আরও সহজ করে তুলবে। শেষ করার আগে একবার শুধু ভাবুন তো, খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করার এই সাধারণ কৌশলটা আপনার খামারের জন্য কতটা বড় একটা ইতিবাচক পরিবর্তন আনতে পারে। মনোযোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ।